হৃৎপিণ্ড আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি অঙ্গ। এই অঙ্গটির মাধ্যমে সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়। এখন এই অঙ্গটির কার্যকলাপ নিয়ে আলোচনা করা যাক। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরের মধ্যচ্ছতার উপরে ও দুই ফুসফুসের মাঝ বরাবর বাঁ দিকে একটু বেশি বাঁকানো হয়ে অবস্থিত। এটি দেখতে ত্রিকোণাকার, গোড়াটি চওড়া ও ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু সুচালু শীর্ষ নিচের দিকে পঞ্চম পাঁজরে অবস্থান করে। এটি লালচে খয়েরি রঙের এবং এর দৈর্ঘ্য, হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। হৃৎপিণ্ডের আবরণী, হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম, যেটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী। বাইরে তন্তুময় ও ভিতরে সেরাস, এবং এই ভিতরে যে সেরাস এটি আবার দুই অংশে বিভক্ত। বাইরের দিকে প্যারাইটাল, ভিতরের দিকে ভিসেরাল, এবং মাঝখানে রয়েছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড এই তরলটি হৃৎপিণ্ডের তাপ, চাপ ও ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। হৃৎপিণ্ডের সংকুচনকে সহজসাধ্য ও নিয়ন্ত্রণে সাহায্য করে। হৃৎপিণ্ডের নিচের অংশটিকে বলা হয় অ্যাপেক্স, এবং এর ওজন 250 থেকে 390 পুরুষদের ক্ষেত্রে, 200 থেকে 275 মহিলাদের ক্ষেত্রে, এবং এর মধ্যে 4টি প্রকোষ্ঠ রয়েছে। হৃৎপিণ্ডের মধ্যে 4টি প্রকোষ্ঠ রয়েছে: অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, দুটি অ্যাট্রিয়াম, দুটি ভেন্ট্রিকল। এটি শুরু হয়, কখন থেকে শুরু হয়? ভ্রূণের 6 সপ্তাহ থেকে এই হৃৎপিণ্ডটির শুরু হয়, সংকুচন প্রসারণ শুরু হয়। এই হৃৎপিণ্ডের শুরু কোথা থেকে হয়? এসএন নোড থেকে, যাকে বলা হয় পেসমেকার। এটির মাধ্যমে হৃৎপিণ্ডের চলন শুরু হয়, এবং এর মধ্য দিয়ে অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রন সিগন্যালের মাধ্যমে এটি চালু হয়, এবং এসএন নোডটি অবস্থিত সুপিরিয়র ভেনা কাভা ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, এবং এরপর রয়েছে ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে রয়েছে ইন্টারস্টেশিয়াল কপাটিকা। এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহে প্রবেশ করে। হৃৎপিণ্ডে প্রবেশ করে। হৃৎপিণ্ড থেকে ট্রাইকাসপিড কপাটিকা পার হয়ে, এটি ডান অংশ আর এটি হলো বাম অংশ। তাহলে ডান অংশের মধ্যে ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে যাওয়ার সময় একটি ট্রাইকাসপিড কপাটিকা থাকে। ট্রাইকাসপিড কপাটিকাটি পার হয়। ট্রাইকাসপিড কপাটিকা পার হয়ে ভেন্ট্রিকলে রক্ত প্রবেশ করে। ভেন্ট্রিকল থেকে আবার রক্তগুলো পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে প্রবেশ করে। পালমোনারি ধমনী এবং ডান ভেন্ট্রিকলের সংযোগের স্তরে সেমি লুনার কপাটিকা রয়েছে। এরপর ফুসফুসীয় শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। বাম অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড কপাটিকার মাধ্যমে বাম ভেন্ট্রিকলে যায়। বাম ভেন্ট্রিকল থেকে আবার রক্তগুলো সিস্টেমিক মহাধমনী বা অ্যাওর্টার সাহায্যে সারা দেহে সঞ্চালিত হয়। এখান থেকে যখন সারা দেহে রক্ত যায়, তাই বাম পাশের ভেন্ট্রিকল একটু পুরু, একটু মোটা, কারণ এদিকে পাম্প একটু বেশি করতে হয়। এবং অ্যাওর্টা ও বাম ভেন্ট্রিকলের সংযোগের স্থলে রয়েছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। হৃৎপিণ্ডের 3টি স্তর রয়েছে। প্রথমটি হলো এপিকার্ডিয়াম, যেখানের মধ্যে বিক্ষিপ্তভাবে চর্বি লাগানো থাকে। এটি সবচেয়ে বাহিরের স্তর, পাতলা স্বচ্ছ যোজক টিস্যু নির্মিত। এরপর রয়েছে মায়োকার্ডিয়াম, সংকুচন প্রসারণে এটি সক্রিয় ভূমিকা রাখে। এটি কার্ডিয়াক পেশি নির্মিত মধ্যবর্তী ও সর্বাপেক্ষা পুরু স্তর। এটা সবচেয়ে পুরু বা মোটা স্তর। এরপর রয়েছে এন্ডোকার্ডিয়াম কপাটিকাকে ঢেকে রাখে, রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। এখন বাইকাসপিড কপাটিকা, যাকে মাইট্রাল কপাটিকাও বলা হয়। বাইরে থেকে কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এই ধরনের নিয়ন্ত্রণকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে।
অক্সিজেন সমৃদ্ধ লবণে 37°C তাপমাত্রায় রেখে দিই, তাহলে উদ্দীপনা ছাড়া চলবে, বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই এটি চলবে। পেশি, হৃৎপিণ্ড যে পেশি নিয়ে গঠিত সেগুলোকে জাংশনাল পেশি বা সংযোগী পেশি বলা হয়। হৃৎপিণ্ডের সূচনা হয় ডান অ্যাট্রিয়াম থেকে, ডান অ্যাট্রিয়ামের এসএন নোড থেকে। এসএন নোড থেকে সংকেত যায় অ্যাভি নোডে। এ সংকেত যেতে সামান্য সময় অপচয় হয়, যা হলো 0.15 সেকেন্ড বা 0.15 সেকেন্ড। অ্যাভিকে বলা হয় রিজার্ভার পেসমেকার, আর এসএনকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। এবং অ্যাভি থেকে সংকেত কোথায় যায়? বান্ডেল অফ হিজে যায়। বান্ডেল অফ হিজ কোথায় অবস্থিত? বান্ডেল অফ হিজ ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরে অবস্থিত। ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরে দুটি শাখায় বিভক্ত হয়ে তা আবার পার্কিনজি তন্তুতে বিভক্ত হয়ে যায়। পার্কিনজি তন্তু যা সংকুচন ঘটায়, বা এটি কি করায়? ভেন্ট্রিকলের সংকুচন ঘটায়। এটি হলো সবচেয়ে দ্রুত উদ্দীপনা প্রদান করতে পারে পার্কিনজি তন্তু। এক্ষেত্রে ডান ভেন্ট্রিকলটি বড় বাম ভেন্ট্রিকলের তুলনায়। আর এখানের মধ্যে এগুলোকে বলা হয় কর্ডি টেন্ডনি, এবং যার সাথে যে মাংসপেশির সাথে যুক্ত থাকে তাকে বলা হয় প্যাপিলারি পেশি। হৃৎপিণ্ডের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে, উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে, এবং দেহের নিচের অংশ থেকে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রক্ত প্রবেশ করে। আর ফুসফুস থেকে রক্ত প্রবেশ করে ফুসফুসীয় পালমোনারি শিরার মাধ্যমে। হৃৎপিণ্ড আমাদের সারা জীবনে গড়ে 2600 বা 2600 মিলিয়ন বার স্পন্দিত হয় হৃৎপিণ্ড। 155 মিলিয়ন লিটার রক্ত ভেন্ট্রিকল থেকে বের হয়। মিনিটে 70 থেকে 80 বার হৃৎপিণ্ড স্পন্দিত হয়, গড়ে 75 বার। হৃৎপিণ্ডের এই স্পন্দিত হওয়ার বা চক্রের স্থিতিকাল হল 0.8 সেকেন্ড। ভেন্ট্রিকলের সিস্টুল থেকে লাভ শব্দটি সৃষ্টি হয়, ভেন্ট্রিকলের ডায়াস্টুল থেকে ডাব শব্দটি সৃষ্টি হয়, ড দিয়ে ডাব, ড দিয়ে ডায়াস্টুল। অ্যাট্রিয়ামের সিস্টুল 0.05 সেকেন্ড সংকুচন সর্বোচ্চ মাত্রায় থাকে, একে ডাইনামিক পর্যায় বলে, এবং 0.05 সেকেন্ড সর্বোচ্চ প্রসারিত অবস্থায় থাকে, একে বলা হয় অ্যাডাইনামিক পর্যায়। হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামের সিস্টুলের সময় হলো 0.1 সেকেন্ড, তাহলে ডায়াস্টুলের সময় হবে কত? 8 থেকে 0.1 চলে গেলে 0.7 সেকেন্ড, এবং ভেন্ট্রিকলের সিস্টুলের সময় হলো 0.3 সেকেন্ড, তাহলে ডায়াস্টুলের সময় হবে কত? 0.5 সেকেন্ড। হৃৎপিণ্ডের স্বাভাবিক সিস্টুলিক চাপ হলো 110 থেকে 120 মিলিমিটার পারদ, এবং স্বাভাবিক ডায়াস্টুলিক চাপ হলো 70 থেকে 80 মিলিমিটার পারদ। রক্তচাপ মাপার যন্ত্রকে স্পিগমো ম্যানোমিটার বলা হয়। রক্ত মাপার যন্ত্র কি বলা হয়? স্পিগমো ম্যানোমিটার বলা হয়ে থাকে। এবং হৃৎপিণ্ডের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে এক্স রে যদি করানো হয় তাহলে হৃৎপিণ্ডের অবস্থান জানা যায়, হৃৎপিণ্ড কী অবস্থায় আছে সেটি জানা যায়। যদি আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম করি তাহলে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করতে পারবো। বিএনপি করলে হার্ট ফেলিয়ার সম্পর্কে আমরা ধারণা পাব। এমআরআই করলে হৃৎপিণ্ডের পেশির অবস্থান জানা যাবে। অ্যানজিওগ্রাম করলে হৃৎপিণ্ডের ব্লক সম্পর্কে জানা যাবে। পালমোনারি ধমনী এবং ডান ভেন্ট্রিকলের মধ্যে যে কপাটিকা, সেমিলুনার কপাটিকাটি রয়েছে, এটি 3 পর্দা বিশিষ্ট। এটি দেখতে ঠিক এরকম 3 পর্দা বিশিষ্ট। এবং সেমিলুনার কপাটিকা, অ্যাওটিক সেমিলুনার কপাটিকাও ঠিক দেখতে এরকম। হৃৎপিণ্ড হচ্ছে, হৃৎপিণ্ডে দ্বিচক্রীয় সংবহন হয়, দ্বিচক্রীয় সংবহন হয়। মাছের ক্ষেত্রে হয় একচক্রীয় সংবহন, আর হৃৎপিণ্ডের ক্ষেত্রে হয়, মানুষের হৃৎপিণ্ডের ক্ষেত্রে হয় দ্বিচক্রীয় সংবহন। ডান অ্যাট্রিয়ামের মধ্যে রয়েছে করোনারি কপাটিকা, যা করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগের স্থলে অবস্থান করে। করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগের স্থলে অবস্থান করে।